আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই লিটারি জার্নি উইথ তামান্না চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ লিটারি ডিভাইস অ্যানাফোরার আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করব আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের অ্যানাফোরা সম্পর্কিত সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। অ্যানাফোরাকে যদি আমি একটা সিঙ্গেল একটা বাক্যে ডিফাইন করি, সেক্ষেত্রে অ্যানাফোরা হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেখানে একটা শব্দ কিংবা একটা শব্দাংশ পুনরাবৃত্তি হয়, পুনরায় ব্যবহার করা হয় পরবর্তী যে কোনো বাক্যাংশ, যে কোনো বাক্য অথবা যে কোনো লাইনের মধ্যে, লাইনের প্রথমে। যদি আমরা ইংলিশে যদি অ্যানাফোরার ডেফিনেশনটা দেখতে যাই, সেক্ষেত্রে ইট ইজ এ লিটারি ডিভাইস ক্যারেক্টারাইজড বাই দ্য রিপিটিশন অফ এ ওয়ার্ড অর ফ্রেজ at the beginning of successive clauses, sentences, or lines of poetry or prose. অর্থাৎ it is a literary device, এটি এমন একটি লিটারি ডিভাইস characterized by the repetition of a word or phrase, যেটা বৈশিষ্ট্যমণ্ডিত হয় অথবা পরিচিত হয় যে যেখানে একটা শব্দ অথবা শব্দগুচ্ছ পুনরায় ব্যবহার করা হয়, পুনরাবৃত্তি করা হয়। কোথায় পুনরাবৃত্তি করা হয়? At the beginning of successive clauses, sentences, or lines of poetry or prose. পরবর্তী যে কোনো বাক্যাংশ, যে কোনো বাক্য অথবা পোয়েট্রি অথবা প্রোজের কোনো একটা লাইনের শুরুতে। একজন লেখক কিংবা একজন বক্তা তার বক্তব্যে বা তার লেখায় অ্যানাফোরা ব্যবহার করার কিছু উদ্দেশ্য থাকে, অর্থাৎ অ্যানাফোরার কিছু স্পেসিফিক ফাংশনস থাকে। তো সেগুলো হলো ইট গিভস এমফাসিস, এটি সেন্টেন্সে কোনো একটা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে। ইট ক্রিয়েটস রিদমিক প্যাটার্ন, এটি বাক্যের মধ্যে ছন্দের সৃষ্টি করে, মিউজিক্যালিটি সৃষ্টি করে। ইট গিভস আর্টিস্টিক ইফেক্ট, যে বাক্যের মধ্যে একটু শৈল্পিক প্রভাব সৃষ্টি করে। ইট ইভোকস আওয়ার ইমোশন অ্যান্ড ক্রিয়েটস বিউটি, এটি আমাদের বাক্যের মধ্যে আমাদের ইমোশনকে আন্দোলিত করে এবং বাক্যের মধ্যে সৌন্দর্যের সৃষ্টি করে। তো আমরা যদি অ্যানাফোরার ডেফিনেশন এবং ফাংশনস গুলো বিস্তারিত আলোকপাত করতে চাই, আমরা একটা উদাহরণ দিয়ে বসতে পারি। আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, সো লং এজ ম্যান ক্যান ব্রিথ or eyes can see, so long lives this and this gives life to thee, from Sonnet 18 by William Shakespeare. এখানে এই লাইন দুটো নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 থেকে, যেটা আমাদের খুবই পরিচিত, বিশেষ করে আমরা যারা ফার্স্ট ইয়ারে আছি তাদের তাদের জন্য। এখানে কিন্তু সো লং এই ফ্রেজটা পুনরায় দ্বিতীয় লাইনে প্রথমে পুনরায় ব্যবহার করা হয়েছে। সো লং এজ ম্যান ক্যান ব্রেথ, এখানে দ্বিতীয় লাইনে প্রথমে ব্যবহার করা হয়েছে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তো যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এটা অ্যানাফোরার একটা উদাহরণ। তো অ্যানাফোরার যে উদ্দেশ্যগুলো নিয়ে কবি তার বক্তব্যে অ্যানাফোরা ব্যবহার করে, সেগুলো যদি আমরা প্রকাশ ঘটাই এই উদাহরণটার মধ্যে, যেমন এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, মানুষ নিঃশ্বাস নেবে, চোখ দিয়ে দেখবে, ততক্ষণ পর্যন্ত তার প্রেমিকা বেঁচে থাকবে। এখানে কবি তার প্রেমিকাকে অমরত্ব প্রদান করেছেন। কিভাবে অমরত্ব প্রদান করেছেন? তার রচনাবলীর মাধ্যমে, তার লেখা, কবির লেখা রচনাবলীর মাধ্যমে। অর্থাৎ আমরা পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে আছে, যতদিন মানুষ পড়ছে, কবির লেখাগুলো পড়ছে, বা মানুষ যতদিন বেঁচে আছে কবির লেখাগুলো ততদিন বেঁচে থাকবে।
আর যতদিন মানুষ পড়বে ততদিন এই লেখাগুলোর মাধ্যমে আমরা কিন্তু কবির প্রেমিকাকেও স্মরণ করছি, কবির প্রেমিকাকেও কিন্তু পড়ছি। যদিও তিনি দৈহিকভাবে পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমাদের স্মরণ করার মাধ্যমে, আমাদের পড়ার মাধ্যমে কিন্তু উনি বেঁচে আছেন। কবি এখানে প্রেমিকার তার লিখনির যে গুরুত্ব বা সেই প্রেমিকার প্রতি যে ভালোবাসা, তার গুরুত্ব, তার আর এই ভালোবাসাটা যে তার লেখনীর মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটার যে গুরুত্ব, এটাই কবি এই যে এই প্রেসটার পুনরাবৃত্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। পাশাপাশি এর মাধ্যমে শব্দে বাক্যের মধ্যে একটা মিউজিক্যালিটি সৃষ্টি হয়েছে, ছন্দের সৃষ্টি হয়েছে, একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে, একটা শৈল্পিক একটা প্রভাব সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি এটা, এই লাইনগুলো কিন্তু কবি যে আমাদের ইমোশনকে প্রভাবিত করে, কিন্তু আমাদের ইমোশনকে আন্দোলিত করে। কবি যে তার বিলাপকে কতটা ভালোবেসেছেন, কতটা পিওরলি ভালোবেসেছেন, সেটা আমরা দেখি এখানে, যেটা আমাদের পাঠক হৃদয়কে অনুপ্রাণিত করে। আমরা যদি পরবর্তী উদাহরণ দেখি, in every cry of every man, in every infant's cry of fear, in every voice, in every pen, the mind's force manacles I hear from লন্ডন বাই উইলিয়াম ব্লেক। এখানে এই লাইনগুলোর মধ্যে যদি আমরা দেখি, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বাক্যাংশের পরবর্তী প্রত্যেকটা বাক্যাংশের শুরুতে কিন্তু ইন এভরি ফ্রেজটা বারবার ব্যবহার করা হয়েছে, যেটা আমরা জানি যেটা অ্যানাফরার আইডেন্টিফায়ার। তো এখানে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে অ্যানাফরা ব্যবহার করার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যে মানব সৃষ্ট যে শিকলগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সেটা কিভাবে প্রতিটা মানুষের ভয়েসের মধ্যে, প্রতিটা শিশুর কান্নার মধ্যে, প্রতিটা অলিতে গলিতে কিভাবে কিভাবে গ্রাস করে আছে, কিভাবে ছেয়ে আছে, অর্থাৎ এর মারাত্মক যে প্রভাবটা রয়েছে সেটার উপর কবি এখানে গুরুত্ব আরোপ করেছেন। তাছাড়া এর মাধ্যমে যে কবি কতটা ব্যথিত বা কতটা কষ্ট পেয়েছেন, কবির যে আবেগ, সেটাও কিন্তু কবি এখানে প্রকাশ করেছেন। এরপর যদি আমরা পরবর্তী উদাহরণটা দেখি, দ্য অ্যাপার্টমেন্ট ওয়াজ অন দ্য টপ ফ্লোর, স্মল লিভিং রুম, এ স্মল ডাইনিং রুম, এ স্মল বেডরুম অ্যান্ড এ বাথ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই স্মল যে প্রেসটা রয়েছে সেটা পরবর্তী প্রত্যেকটা বাক্যাংশের শুরুতেই কিন্তু রিপিট করা হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা অ্যানাফরার একটা উদাহরণ। 4 নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, উই শ্যাল ফাইট অন দ্য ব্রিচেস, উই শ্যাল ফাইট অন দ্য ল্যান্ডিং গ্রাউন্ডস, we shall fight in the fields and in the streets, we shall fight in the hills, we shall never surrender. From We Shall Fight on the Breaches by উইনস্টন চার্চিল। এটা একটা প্রোজের উদাহরণ। এখানে উইনস্টন চার্চিল তার একটি স্পিচের মধ্যে এই কথাগুলো বলেছেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যেখানে যে ফাইটের কতটা গুরুত্ব, তাদের লড়াই করার যে গুরুত্ব রয়েছে সেটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। পাশাপাশি তিনি যে কতটা দেশের প্রতি যে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, তো যার কারণে তারা যাই হয়ে যাক না কেন তারা সারেন্ডার করবে না, যেখানেই হোক তারা লড়াই করে বেঁচে থাকবে, কিন্তু সারেন্ডার করবে না, এটাই বোঝাতে চেয়েছেন তিনি। তো এখানে যে উই শ্যাল ফাইট যে প্রেসটা রয়েছে, এটার পুনরায় ব্যবহার করা হয়েছে, বারবার ব্যবহার করা হচ্ছে, এর পুনরাবৃত্তি করা হয়েছে, যার মাধ্যমে বুঝতে পারছি যে আমরা এখানে অ্যানাফরার লিটারেরি ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের লিটারেরি জার্নিকে একটু হলেও সহজ করে থাকে, যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো লিটারেরি ভিডিও আপনি সবার প্রথম পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।